সিরিজ 26 তোমাদের আর্টিকেলের যে দ্বিতীয় যে পার্টটা, দ্বিতীয় পার্ট আর্টিকেলের যে দ্বিতীয় পার্ট সেটা নিয়ে আমরা আজকে কথা বলবো। কারণ প্রথম পার্টে আমরা যে বিষয় নিয়ে কথা বলেছি, প্রথম পার্টের ভিডিওটা যারা দেখো না তোমরা দেখে নিবা। তা আর্টিকেল আমরা এই যে সেকেন্ড পার্টটা একটু দেখবো। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে কোথায় কোথায় আর্টিকেল বসে না, আর্টিকেল কোথায় কোথায় ক্রস বসে। নাম্বার 1 তুমি একবারে নোট করে রাখবা। নাম্বার 1, প্লুরাল নাউনের আগে, প্লুরাল যে নাউনগুলো আছে সে নাউনগুলোর আগে ক্রস বসে। যেমন ধরো কি ফ্যান্স, ফ্যান্স তাহলে কি প্লুরাল, প্লুরাল নাউনের আগে কি বসে? ক্রস বসে। 2 নাম্বার হচ্ছে প্রপার নাউনের আগে কি বসে? প্রপার নাউনের আগে আর্টিকেল ক্রস বসে। ম্যাটেরিয়াল নাউনের আগে আর্টিকেল ক্রস বসে। অ্যাবস্ট্রাক্ট নাউনের আগে আর্টিকেল ক্রস বসে। এটা হচ্ছে 2 নাম্বার পয়েন্ট। নাউন 5 প্রকারের মধ্যে থেকে আমরা 3টাকে বের করলাম। তাহলে প্রপার নাউনটা কি বলতো? নির্দিষ্ট ব্যক্তির নাম, নির্দিষ্ট জায়গার নাম। তাহলে তোমার নাম যদি হয় নোমান, তো নোমানের আগে তুমি কি দিবা? ক্রস দিবা। ম্যাটেরিয়াল নাউন হচ্ছে কি উপাদানবাচক। উপাদানবাচক কোনগুলো? যেই জিনিসটা আমি তৈরি করব ওই জিনিসটা যদি কোনো উপাদান থাকে তাহলে সেটা ম্যাটেরিয়াল নাউন। যেমন যদি আমি বলি যে নদী, নদীর উপাদান কি? পানি। এ ওয়াটার হচ্ছে আমার কি ম্যাটেরিয়াল নাউন। ঠিক আছে। অ্যাবস্ট্রাক্ট নাউন হচ্ছে কোনগুলা? যে নাউনগুলো তুমি ধরতে পারবা না, ছুঁইতে পারবা না, শুধু অনুভব করতে পারবা, ফিল করতে পারবা। যেমন ধরো অনেস্টি, যেমন ধরো কি অনেস্টি, অনেস্টির পূর্বে তুমি কি দিবা? তাহলে ক্রস দিবা। তাহলে এইগুলো প্রপার নাউন, ম্যাটেরিয়াল নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন, এই 3টার পূর্বে তুমি কি দিবা? ক্রস দিবা। এবার আসো তুমি 3 নাম্বার সেক্টর। 3 নাম্বার সেক্টর খুবই ইম্পর্টেন্ট, অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ হচ্ছে পার্টিসিপেট স্পিচের একটি প্রকার। অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ অনেকে চিনতে খুব কষ্ট হয়। কেন? সে সাফিক্স যুক্ত করে যে অ্যাডজেক্টিভ চেনা যায় সেই শব্দগুলো সে চিনে না, বা সে ফাংশনটা সে বোঝে না। অ্যাডজেক্টিভ নর্মালি আমি বুঝবো এভাবে যে শব্দের শেষে যদি আমি ও ইউএস পাই, অথবা টিপ পাই, অথবা ফুল পাই, অথবা লেস পাই, অথবা আমি অ্যাবল পাই, অথবা আমি এল পাই, এইগুলো যদি আমি পাই তাহলে সে শব্দটা কী হবে? তাহলে অ্যাডজেক্টিভ হবে। ঠিক আছে। আর এই যে অ্যাডজেক্টিভের পূর্বে আর্টিকেল কী দিব? আমি ক্রস দিব। তাহলে কীভাবে আমি দেখো অ্যাডজেক্টিভের পূর্বে আর্টিকেলকে ক্রস দিই? আমি বললাম যে শি ইজ বিউটিফুল, সে হচ্ছে কি সুন্দরী বা সুন্দর। ওকে, সুন্দরী। ওকে, এখানে দেখো একটা শব্দ আছে যে বিউটিফুল। তো বিউটিফুলের আগে আমি কি দিব? ডেফিনেটলি আমি কি দিব? ক্রস দিব। কেননা এটা কি একটা অ্যাডজেক্টিভ। যদি বিউটিফুলের পর আমি একটা গার্ল দিই, গার্ল, সে কি সুন্দরী মেয়ে বা সে সুন্দরী মেয়ে। এখন খেয়াল করো অ্যাডজেক্টিভের পরে কি বসছে? একটা নাউন বসছে। যদি অ্যাডজেক্টিভের পরে যদি নাউন থাকে অবশ্যই এখানে কি বসবে? আর্টিকেল বসবে। তখন এই যে বি কনসোনেন্ট অনুযায়ী আমি কি দিব? এ দিব। তাহলে আমার বিষয়টা কি? অ্যাডজেক্টিভের পূর্বে আর্টিকেল বসে না সেটা শিওর, তবে অ্যাডজেক্টিভের পরে যদি কোনো নাউন থাকে তাহলে আর্টিকেল বসবে। তারপর তুমি দেখো 4 নাম্বার পয়েন্ট, যে কোনো খেলার পূর্বে, খেলা ক্রিকেট হতে পারে, হ্যাঁ ফুটবল হতে পারে, যে কোনো খেলার পূর্বে আমি আর্টিকেল ক্রস দিব। ঠিক আছে। তারপরে আসো তুমি যে 5 নাম্বার ঋতু, ঋতুর পূর্বে আমি আর্টিকেল ক্রস দিব। তারপরে আসো তুমি দিন, ডে, স্যাটারডে, সানডে, মানডে, টিউসডে, ওয়েডনেসডে, থার্সডে, ফ্রাইডে, এই যে দিনের পূর্বে আমি ক্রস দিব। তারপরে তুমি ধরো মাস, হ্যাঁ মাসের পূর্বে আমি আর্টিকেল ক্রস দিব। আমি খুব তাড়াতাড়ি বলছি যাতে বিষয়গুলো তোমরা সহজে বুঝতে পারো। এই যে জানুয়ারি, আসলে উচ্চারণটা জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, অগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, এই যে মাস আসতেছে, মাসের আগে আমি আর্টিকেল কি দিব? ক্রস দিব, বা আর্টিকেল দিব না, যেটাকে আমরা ক্রস ওমিশন অফ আর্টিকেল হিসেবে চিনে থাকি। তারপরে আমি আমার মনে পড়তেছে যে বিষয়গুলো, খাবার, যে কোনো খাবারের পূর্বে আর্টিকেল কি দিব? আমি ক্রস দিব। আচ্ছা, এগুলো আশা করি উদাহরণ লাগবে না। আমি আবার বলি, খেলার পূর্বে, ঋতুর পূর্বে, ঋতু কোনগুলো? অনেকে কিন্তু সিজনগুলোর নাম জানে না, খুবই মজার বিষয়, দুঃখের বিষয়। কিন্তু ইন্টারমিডিয়েটে পড়ে কিন্তু ঋতুর নাম জানে না। রেইনি সিজন, সামার, রেইনি সিজন, অটাম, লেট অটাম, উইন্টার, স্প্রিং, এই 6টা হচ্ছে ইংলিশের ঋতু। আর এই ঋতুগুলোর পূর্বে আমি ক্রস দেবো, কিন্তু মনে রাখবা এখানে একটু ব্যতিক্রম। রেইনি সিজনের পূর্বে আর্টিকেল কি বসে? দি বসে। রেইনি সিজনের পূর্বে আর্টিকেল কি বসে? দি বসে। ঠিক আছে। তো এই হলো আমার কথা। ওকে, আর আমরা যে আর্টিকেল ক্রস দিব না এই বিষয়টা খুবই খেয়াল করতে হবে ভালো করে। আরেকটা বিষয় হচ্ছে কি, আনকাউন্টেবল নাউন দুনিয়াতে যত আছে,
আনকাউন্টেবল নাউনের সেক্টরগুলো যদি আমরা বলি তাহলে কীভাবে বলবো খেয়াল করো একটু। যে নাউনগুলোকে নাউন হতে হবে, যে নাউনগুলোকে আমরা গণনা করতে পারি না, সেই নাউনগুলো হচ্ছে কি আনকাউন্টেবল নাউন। আনকাউন্টেবল নাউনগুলোর পূর্বে আর্টিকেল ক্লজ বসে। সাপোজ ধরো আমি বললাম যে ওয়াটার, ওয়াটার কি গণনা করা যায়, তাহলে এর পূর্বে ক্লজ বসবে। ধরো আমি বললাম যে রাইস, ভাত কি গণনা করা যায়, চাল কি গণনা করা যায় না, তাহলে আর্টিকেল কী হবে, ক্রস হবে। আমি বললাম যে ওয়েল, তৈল, তোর কি গণনা করা যায় না, তাহলে কি বসবে, ক্রস বলবো। আমি বললাম যে ধরো সুগার, চিনি গণনা করা যায় না। আমি বললাম যে মিল্ক, মিল্ক কি গণনা করা যায় না, তাহলে কি হবে, ক্রস হবে। আশা করি। আমি বললাম যে সল্ট, লবণ গণনা করা যায় না, ক্রস। আমি বললাম যে স্যান্ড, বালি, বালি কি গণনা করা যায় না, তাহলে কি, ক্রস। আশা করি বুঝতে পেরেছো। আচ্ছা, যে আরেকটা বিষয় আমরা করে শেষ করবো আজকে আর্টিকেল, যে ইম্পর্টেন্ট যে বিষয়গুলো সেগুলো খেয়াল করবো। সেটা হচ্ছে কি, ধরো জাতিবাচক। জাতি কী কী, জাতি হতে পারে ধরো তোমার মুসলিম জাতি, হিন্দু জাতি, অথবা বৌদ্ধ জাতি, অথবা এবার যদি আমি চলে আসি যে মানুষদের মধ্যে, সেটা হচ্ছে পুরুষ একটা জাত, মহিলা একটা জাত, তারপর হচ্ছে তোমার ধার্মিক একটা জাত, ভার্চুয়াস একটা জাত, ইন্ডাস্ট্রিয়াস পরিশ্রমের একটা জাত, রিচ একটা জাত, পুয়ার একটা জাত, মুসলিম একটা জাত, বাঙালি একটা জাত, ক্যাট একটা জাত, বিড়াল একটা জাত, কাউ গরু একটা জাত, ছাগল একটা জাত, যাই কিছু যত জাতি আসবে, যত জাতি আসবে, সকল জাতির পূর্বে আর্টিকেল দি বসবে। কিন্তু কিন্তু ম্যান এবং ওমেনের পূর্বে আর্টিকেল কি বসবে, ক্লজ বসবে। ওকে, আজকে ছিল আমাদের এই যে আর্টিকেল ক্লজের বিষয়টা আলোচনা করছি, আলহামদুলিল্লাহ এটা ছিল আমাদের এসএসসি 26-এর জন্য আর্টিকেলের দ্বিতীয় অংশ।